তোলাবাজি প্রাতিষ্ঠানিক দুর্নীতির চেহারা নিলে আর সেই দুর্নীতি দেখেও সরকার চোখ বন্ধ করে রাখলে অথবা সেই দুর্নীতি চক্রের অংশ হয়ে গেলে মানুষের ক্ষোভ কোথায় পৌঁছয় তার সাক্ষী হয়ে আছে ৪ঠা মে এ রাজ্যের ভোটের ফলাফল। আপনাদের মনে থাকবে যে নেতাজির বাড়িতে তোলাবাজির ওই অভিযোগের পরপরই ওই ২০১৭ সালেরই ১১ই জুলাই একটা বণিক সভার অনুষ্ঠানে তৎকালীন অর্থমন্ত্রীর সামনেই সিন্ডিকেটের এই রমরমা কারবার নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেছিলেন শিল্পপতি এসকে বিড়লা। তিনি বলেছিলেন যে সিন্ডিকেট হলো একটা বড় সমস্যা, এই সিন্ডিকেট নিয়ে একটা ভয়ের আবহ তৈরি হয়েছে রাজ্য জুড়ে। আর যাদের ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেই সময় তারা শুধু আশ্বাসবাণী দিয়ে গেছেন। ২০১৫ সালের ডিসেম্বরের কথা আপনাদের মনে আছে? নন্দীগ্রামে প্রশাসনিক সভায় গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাস্তায় শেখ সুফিয়ানের বিশাল জাহাজবাড়ি দেখে তীব্র বিরক্তি প্রকাশ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। কিন্তু ব্যাস ওই পর্যন্ত। নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি, উপরন্তু ওই নেতাই ২০২১ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট হয়েছিলেন ওই নন্দীগ্রামের ভোটে। কটা উদাহরণ দেব। ধরুন, আমফানের পর দুর্নীতি নিয়ে জনগণের প্রবল রোষের মুখে তৃণমূল নেতারা সব কাটমানি ফেরত দিতে কার্যত বাধ্য হলেন, কিন্তু একজনের বিরুদ্ধেও পুলিশ কোনো ব্যবস্থা নিল না। সুতরাং এরপরে যা হওয়ার তাই হলো, মানুষ যা বোঝার তাই বুঝলেন। প্রদীপ্ত আজ কি বলবে যে তোমাদের কাছ থেকে, মানে তৃণমূলের কাছ থেকে অন্তত বিজেপির শিক্ষা নেওয়া উচিত? না, প্রসঙ্গটা ছিল ভয় আউট, ভরসা ইন। আমি দেখলাম একটা বসন্তের ডালা এলো, মানে চারিদিকে সুন্দর সুন্দর পাতা উঠলো, ঝরা পাতা চলে গেছে, সুন্দর পাতা আসছে, নাতিশীতোষ্ণ পরিবেশ, সেখানে একটা গভর্নেন্স মডেল আসছে, সেই গভর্নেন্স মডেলে হুঙ্কারের রাজনীতি হচ্ছে, যে হুঙ্কারের রাজনীতি একদম আমরা বিধানসভায় দেখতে পাচ্ছি। এই কাগজটা দেখেছেন? এই কাগজটার মধ্যে কিন্তু আমার পরিষ্কার দেখা যাচ্ছে মেয়রের সাইন আছে, মেয়রের। ওই বিল্ডিং ভেঙে পড়েছে, মেয়রও এর সঙ্গে যুক্ত আছে। আরে ৯০টা সম্পত্তি আপনি করে রেখেছেন, এই ৯০টা সম্পত্তির কোনো আইনি দলিল ফলিল নেই, কি করছেন কি? সব সাজা হবে। হুঙ্কারের রাজনীতি, হুঙ্কারের রাজনীতি দেখতে দেখতে দেখলাম হঠাৎ সৌমিকবাবু বলছেন না না আমরা পাল্টাতে পারিনি, হাতিকা খানেকা দাঁত আলাগ, দিখানেকা দাঁত আলাগ। কেউ বুদ্ধ সেজে আছে, কেউ রুদ্র রূপ নিয়ে নিচ্ছে। সেইখানে দেখা যাচ্ছে দিলীপ বাবু না না একদিনে সব সম্ভব না, আমি যতই দামি গাড়ি চড়ি, যতই দামি ২ চাকা চড়ি, আমি পাচ্ছি না, হাফ প্যান্ট পরে যতই আমি এগিয়ে যাই না কেন পাচ্ছি না। আবার তো সব বুঝলাম, কিন্তু এই কথাগুলো তৎকালীন মেয়রের বিরুদ্ধে তোমরা বলতে যদি তিনি কালীঘাটে আবার ফোঁটা নিতে যেতেন। না, আমি তো বলছি না, আজকে দূরত্ব তৈরি হয়েছে বলে তোমরা গলা খুলে বলছো। একজনের ক্ষেত্রেও বলো যে তৃণমূল তার আগে বলেছে, নিজের দলের নেতারা বসে আছি, কোথাও আমাদের দেখা যাচ্ছে না, সব জায়গায় বিজেপি বিজেপি বিজেপি। আমরা তো হেরে গেছি বলছে এরা, আমাদের অভিযোগ আছে, কিন্তু এরা তো বলছে হেরে গেছে। এরা তো একটা ইন্ট্রিগাল হিউম্যানিজমের দল, এরা বলছে লার্জেস্ট পার্টি অফ দ্য ওয়ার্ল্ড, এবং সেখানে দেখবে ওদের বিজেপি অর্গানাইজেশনে অ্যাবাউট দ্য পার্টিতে যদি যাও তাহলে দীনদয়াল উপাধ্যায়ের একটা কথা লেখা আছে, সেটা বলছে অর্থায়াম। অর্থায়াম মানে ইকোনমিক ডেমোক্রেসি করতে হবে, ডিসেন্ট্রালাইজেশন অফ ইকোনমি করতে হবে, স্বদেশী ইকোনমি করতে হবে। এমন স্বদেশী ইকোনমি করছে যে ওই সেই তোমার বাদুড়িয়া থেকে শুরু করে বেহালা, মধ্যিখানে পূর্ব বর্ধমান ঘুরে গেছে। আবার জিতেন দা বলছে ওরা যা করেছে আমরা তো তার বদলে ডাকাতি করছি। আমরা তো বাদুড়িয়া থেকে ধুবুলিয়া কিচ্ছু ছাড়োনি। আমি তো বলছি আমরা তো সেই জন্য এই জন্য বলো না কালচার, তৃণমূল কালচার, বিজেপির কালচারটা তুলে ধরার চেষ্টা করছি। বিজেপির কালচারটা আমি বলছি, আমি শেষ করে দেবো, আমি শেষ, তুমি বলবে। তুমি এমন ভাবে মানে বিতরণ করছো, তা আমি তোমাকে বলে দিই একটা, তোমরা একবারে ধোয়া তুলসী পাতা, তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। আরে ভাই এক সেকেন্ড আমাকে বলতে দাও। তোমরা কি ৪১২ জনকে ১৫ বছরের মধ্যে শোকজ করেছো দুর্নীতির জন্য? ৪১২ জনকে, ১০ জনকে করেছো? এক সেকেন্ড আমাকে বলতে দাও। দ্বিতীয় জিনিসটা হচ্ছে দুর্নীতি দমন শাখা পুলিশের মধ্যে ৩ জন আইপিএস অফিসারকে সেখানে রাখা হয়েছে মুরলীধর শর্মার নেতৃত্বে। কিন্তু আপনি একদিকে ৪১২ জনকে শোকজ করবেন, ৪১২ জনকে, হ্যাঁ, আমি বলছি, কিন্তু আমি বলছি যে পুলিশ কতজনকে গ্রেফতার করেছে? পুলিশের কাছে যতক্ষণ পর্যন্ত না কমপ্লেন যায়, দুটো জিনিস কমপ্লেন তো আপনাদেরও করা উচিত। যদি আমি যেটুকু কগনিজেবল অফেন্স হয় তো কমপ্লেন তো বিজেপি পার্টি অফিস থেকে করা উচিত। স্যার এখানে বসে আছেন, অফেন্স দু ধরনের, কগনিজেবল, নন কগনিজেবল। সেখানে পুলিশ গুরুত্ব, তাকে নোটিশ প্রথম দিতে হবে,
নোটিশ না দিয়ে কাউকে গ্রেপ্তার করতে পারবেন না, নোটিশ দিয়ে তাকে ডাকতে হবে, ডাকার পর স্বপনদা, এই তাকে করতে অনুষ্ঠানেই হবে। যা আমি আরে, এক্ষুনি মানে ক্লাইম্যাক্সটা নষ্ট করতে চাই না, আমি বলছি ঠিক ক্ষমতায় আসার পর কজন তৃণমূল কাউন্সিলরকে বিনা নোটিশে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সেই হিসেবটা দেব, দেখবেন কতজন নোটিশ আবার পেয়েছিল। বলছি, আচ্ছা, কিন্তু offense দুটো- মেক নো মিস্টেক, আমি মনে আমি করি যে offense বলছি কাউন্সিলর দুটো তোলাবাজ হলে গ্রেফতার করা cognizable, উচিত, আপনারা ঠিক কাজ non-cognizable- করেছেন, কিন্তু এই একই কি করে দাদা, এক যাত্রায় এখানে- পৃথক কলা কি করে? এবার আমার বলার সময় তো পুরোটা আবার উনি বলে দিলেন, প্রদীপ্ত, দেখতে পেলাম। প্রদীপ্ত। তা স্বাভাবিক, বিজেপি শাসকে আছে, ওকে প্রদীপ্ত। বলতে ডিফেন্ড করতে হবে। আমার বক্তব্য যে সব্যসাচী দত্ত তোলাবাজি করেছে বলে অভিযোগ আছে, সব্যসাচী দত্তকে ইডি সিবিআই বা যারা আছেন তারা গ্রেপ্তার করে বসে রয়েছে, তাহলে তোলাবাজির অভিযোগ তো এনসিপিআই এর নেতাদের নামেও আছে, যে এনসিপিআই এর নেতাদের নামে যারা এককালীন তৃণমূল ছিল তাদের বিজেপি নেতারা দিনের পর দিন করছে, সেই বিজেপি নেতারা তাহলে এনসিপিআই এর নামে কেন কোনো অভিযোগ করছে না আমি আরে জানি সেটা না। তো- দাদা প্লিজ, দাদা সেটা প্লিজ, তো এতক্ষণ তো দেখাতে বললেন, প্লিজ দাদা। আমার বক্তব্য সেখানে এই যে বীরভূমে টুলু মণ্ডলের নাম করে এত কিছু আসছে, তো সেখানেও তো অনেক এনসিপিআই নেতারা আছেন, তারাও জানেন কিনা আমি জানি না। ও যোগ্যতা লাগে দাদা আরবানাতে থাকার জন্য, আমি জানতাম সেই আরবানাতেই তো টুলু মণ্ডলের একটা ফ্ল্যাট আছে, তা প্রতিবেশী জানতে পারেন না যে আরবানায় যোগ্যতা, কোন যোগ্যতায় টুলু মণ্ডল ফ্ল্যাট কিনে নিয়েছে, একটু জানিয়ে দিন না, আমি তো জানি না। কিন্তু আমি এই বলছি, এই আমি এই- তো আ- কোনোদিন আমি জানতাম না। আমি বলছি বলি, প্রদীপ্ত, এই এনসিপিআই নেতারা যখন তৃণমূলে ছিল তখন তাদের যোগ্যতা নিয়ে তৃণমূলের কোনো ধারণা ছিল না গো। ধারণা ছিল বা ছিল না, আমি তো বললাম ওই জন্য থাকলে তো ব্যবস্থা আমাদেরকে নিতে। হারিয়ে দেওয়া হয়েছে এবং ও। ওদেরকে নিয়ে নেওয়া হয়েছে, এই ন্যারেটিভটা তো পরিষ্কার। টুলু মণ্ডলের এই টুলু পাম্পের বিরাট উৎপত্তি তো তৃণমূলের দাদা, সময়, এখানেই বলছি, টুলু পাম্প, উৎপত্তি এটা তো এবং টুলু শীর্ষে পাম্প। পৌঁছানো এটা- সবটাই তৃণমূলের এটা সময়। টুলু পাম্প একটা ছোট অঞ্চল থেকে জল তোলে, হ্যাঁ। বিজেপির তো মেগা পাম্প, একদম মাটি থেকে জল তুলে পুরো জমিতে দিয়ে দেবে। 25 জন নেতা 200 যাদের বিরুদ্ধে, দাদা মানে 25 জন আমি নেতা বলছি যে যাদের- এই নিয়ে আলোচনা করার যোগ্যতা আবার আমাদের কারো আছে কিনা, যার সম্পত্তি 14 কোটি টাকা বোধহয় কাল দেখছিলাম, শুধুমাত্র গয়না যা বাজেয়াপ্ত হয়েছে এবং যা নগদ বাজেয়াপ্ত হয়েছে 212 কোটি টাকা। আমি জমি বাড়ি ওই আরবানা সব বাদ দিচ্ছি, এটা কার সময় প্রদীপ? সত্যি তো বলছি, কার সময় এটা তো দেখতে হবে, কার সময়, এবং সেখানে ক্যাবিনেট মন্ত্রী কারা কারা ছিলেন। এক বছরে হয় না, 21 সাল থেকে 26 সালের মধ্যে হয়নি, 18 সাল থেকে 21 সালের মধ্যে হয়েছে। ক্যাবিনেটের আমাদের- মাথায় যেন কে ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় না? দায়িত্ব নিতে হচ্ছে আমাদের তো। আজকে আমরা 16 বছর ধরে যেমন উত্তর দিয়ে গেছি, আজকে উত্তর দিচ্ছি। শম্ভুনাথ কাউয়ের উদাহরণ যেমন আমরা দিতে পারতাম, দিইনি। শম্ভুনাথ কাউকে প্রথমে এসে আমাদের গ্রেপ্তার করা হয়েছিল, পরবর্তীকালে পরপর গ্রেপ্তার ইডি সিবিআই করে দিয়ে গেছে, কিন্তু ইডি সিবিআই এমন গ্রেপ্তার করেছে 25 জন নেতা 2014 সাল থেকে গ্রেপ্তার হয়েছে, 23 জনের প্রায় মোটামুটি ঠান্ডা করে, 3 জনের একদম খালাস বলে দিই। নাম হিমন্ত বিশ্ব শর্মা কোন দলে, অজিত পাওয়ার কোন দলে, 5 দিনের মধ্যে জেল কাটাবো, 5 ঘন্টার মধ্যে জেল কাটাবো। কারা বলছে মামা, কে রেড্ডি ব্রাদার্স, কারা প্রফুল প্যাটেল, কে অশোক চৌহান, কে প্রতাপ সান্নায়, কে সব থেকে অত দূরে মহারাষ্ট্রে চলে গেলে, ঘরের কাছে রাজীব বন্দ্যোপাধ্যায় ভুলে গেলে। রাজীব বন্দ্যোপাধ্যায় তো আছে সঙ্গে, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিলীপ ঘোষ কি বাজে কথা বলেছিলেন, আমরা তখন নাজেহাল হয়ে যাচ্ছি। আমার মুখ্যমন্ত্রী আজকে তিনি শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল এরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।